আছে না? না, একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালাকে দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? আমার এক বন্ধু চাকরির জন্য 4 লাখ টাকা টেবিলে রাখছে। ভদ্রলোক অফিসার এসে বলে, এই ছেলে, রমজান মাস আসরের নামাজ পড়লাম, এইভাবে প্রকাশ্যে কেউ ঘুষের টাকা টেবিলে রাখে? আর আমি রোজা আছি না, দয়েরটা ফাঁক করে দিলাম, এখানে রাখো, ইফতার করার পরে গুনে দেখবো। এরকম ভদ্র ঘুষখোর আছে না? নাই? লেখা আছে আমার অফিস দুর্নীতি মুক্ত, আমার অফিস ঘুষ মুক্ত। ওই সাইনবোর্ডের ভিতরে ঘুষের গন্ধ পাওয়া যায়। মনে হচ্ছে যে ওই সাইনবোর্ড, ওই ব্যানার লিখতেও মনে হয় দুর্নীতি আছে। তাদেরকে পরিপূর্ণ তার গোলাম হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? রব শব্দ আছে না নাই? আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রবকে? আল্লাহ আমার রব, তিনি আমার সব। ওই যে গান শোনেন নাই, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন তো, বান্দার চাওয়া সবকিছু পূরণ করার ক্ষমতা একমাত্র কার? বান্দার কোনো কিছু চাওয়ার আগে বান্দার অন্তরের কথা বুঝে ফেলে দেন, তিনি কে? সে রবের গোলাম আমরা হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? এই পৃথিবীর জমিন আল্লাহ যখন কাউকে জিরো থেকে হিরো বানায়, একটু ক্ষমতার চেয়ার দেয়, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, আর মসজিদ ভেঙে মন্দির বানায়। কথা কয় না, বোঝেন? আল্লাহ জিরো থেকে হিরো বানায়, নিঃস্ব থেকে প্রধানমন্ত্রী বানায়। দুনিয়াতে কেউ নাই, সে একা। নিঃস্ব অবস্থা থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, এরপরে পৃথিবীতে মানুষের উপর জুলুম করে। পথে পড়ে থাকা মানুষটাকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, ক্ষমতার চেয়ারে বসে আল্লাহকে ভুলে যায়। আছে না? নাই? এরকম একজন ব্যক্তির কথা আমি কয়েক মিনিটে বলবো, কষ্ট হবে আপনাদের? এরকম একজন ব্যক্তিকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিলেন, একটু শোনেন, মজা পাবেন। এর নাম ছিল কাবুস। বলকেও বলা হতো, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। ভালো করে বুঝবেন, এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খাইয়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম ইয়াবা খোর আছে না নাই? যারা সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে, ইজ্ঞাবা 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 ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর, সর্দি, গলা ব্যথা, কাশ। কয় কিচ্ছু বোঝার দরকার নেই, টেকা দে, নইলে তোর মাথা ফাটাবো। পিতা মাতা একমাত্র সন্তান, না দিয়ে উপায় আছে? তখন টেকা দিয়ে বলে, কয় জন্মের কি খাওয়া খাবি, খাতাও বাঁচিয়ে থাক। কথা কন ঠিক কিনা? কিন্তু যারা মাদক সেবন করে, যুবকরে মাদককে না বলুন, যারা মাদক দ্রব্য পান করে, ইয়াবা, ফেন্সিডিল, আফিম, হিরোইন এগুলো খায়, মনে রাখবারে যুবক, যারা নিশাদ্রব্য পান করে, এরা সমাজের ভালো মানুষ হতে পারে না, এরা পিতামাতার ভালো সন্তান হতে পারে না, এরা ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না। সমাজের মানুষ মাদক দ্রব্য পান যারা করে, এদেরকে টোকাই বলে। সম্মানের চোখে দেখে, কি বলে? টোকায়, টোকায়, নিশা খাও। কথা কন, রাগ করেছেন মনে হয়? তাহলে যুবক রে, মাদককে না বলুন, মাদক দ্রব্য পান করব, মাদক সেবন করা যাবে, এগুলো খাওয়া জায়েজ না হারাম? আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। লম্বা হবে, লম্বা করব না। বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এই ভবঘুরে যুবক কাবুস নামের ফিরাউন চলে গেল মিশরে। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে। ওই লাইনের মধ্যে কাবুস নামের ফিরাউন দাঁড়াইয়া গেছে। এইবার বাদশার সামনে একে একে যখন ইন্টারভিউ দিতে দিতে এইবার ফিরাউনের পালা। ডেকে বলে, বাদশাহ, বুক ভরা আশা নিয়ে ভিন দেশ থেকে আপনাদের এলাকায় এসেছি, আপনি যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনদিন আপনার কথা ভুলে যাব না, আপনার ঋণ শোধ হবার নাই। বাদশা গো, আমি শুনেছি আপনি হলেন এলাকার সবচেয়ে ভালো মানুষ, আপনার চাইতে ভালো মানুষ এই জমিনে আর কেউ নাই। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। কথা আছে, দুষ্ট লোকের
মিষ্টি কথা। এইবার বাদশা ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ছেলেটাকে এই গোরস্থানে দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরি পাওয়ার পর ফিরাউন চিন্তা করে বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, এরপরে আমার একটা সাইড ইনকাম করা দরকার। এইবার গোরস্থানে যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, একটা করে টাকা দেওয়া লাগবে, না হলে আমি গোরস্থানে লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হলে ওইটাও কি ঘুষ? তবে বাংলাদেশে কিন্তু ঘুষ নাই, আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু খোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুড়ি ভুড়ি, হে তাই আছে ভুড়ি ভুড়ি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এ দেশটার গল্প করি, আছে না না? একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালাকে দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? আমার এক বন্ধু চাকরির জন্য 4 লাখ টাকা টেবিলে রাখছে। ভদ্রলোক অফিসার এসে বলে, এই ছেলে, রমজান মাস আসরের নামাজ পড়লাম, এইভাবে প্রকাশ্যে কেউ ঘুষের টাকা টেবিলে রাখে? আর আমি রোজা আছি না, দয়েরটা ফাঁক করে দিলাম, এখানে রাখো, ইফতার করার পরে গুনে দেখব। এরকম ভদ্র ঘুষখোর আছে না নাই? লেখা আছে আমার অফিস দুর্নীতি মুক্ত, আমার অফিস ঘুষ মুক্ত। ওই সাইনবোর্ডের ভিতরে ঘুষের গন্ধ পাওয়া যায়। মনে হচ্ছে যে ওই সাইনবোর্ড, ওই ব্যানার লিখতেও মনে হয় দুর্নীতি আছে। বোঝেননি মনে হয়, মানে ওটা ছাপাইতে, ওই পোস্টারিং করতে, ধরেন ওইটা বানাইতে ধরেন 1 লাখ টাকার বাজেট হয়েছে, ওখানে 50,000 খাইছে, 50,000 দুর্নীতি করছে। তার মানে ওই সাইনবোর্ডের ভিতরেও দুর্নীতির গন্ধ পাওয়া যায়। কথা বোঝেন? হ্যাঁ, বেশি ক্লিয়ার করা যাবে না, আন্দাজে বুঝে নেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামান আল্লাহ একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। আমাদের জামানায় 2020 সালে একটা মহামারী আল্লাহ তাআলা দিয়েছিল, এর নাম কি ধরুন না সইও না, নাম হলো করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ছেলে বাবার লাশটা হাসপাতালে দেখতেও যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশ বোঝা মনে হয়। কথা কন ঠিক কিনা? এই করোনা মহামারীতে মায়ে যখন অসুস্থ হয়েছে, সন্তান বস্তাবন্দি করে মাকে জঙ্গলে ফেলা আসছে। এই করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। বোনের করোনা হয়েছে, আর এক বোন দেখতে যায় নাই। বন্ধুর করোনা হয়েছে, বন্ধু দেখতে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীও কাছে যায় নাই। স্বামী আলাদা রুমে, বউ আলাদা রুমে। খাবারের প্লেট টেলে সাজাইয়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিছে। স্বামী যখন সুস্থ হয়েছে, করোনা মহামারী থেকে মুক্ত হয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে, তখন কাছে যখন আসছে স্বামী, এখন রোগ মুক্ত, কাছে আসছে, তখন ডেকে বলা, জোসনার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি তুমি তো জানো না। তাহাজ্জুদ পড়ে দোয়া করে বলেছিলাম, আল্লাহ আমার জোসনার বাপকে তুমি ভালো রাখো। স্বামী গো, আমি যে তোমারে কত ভালোবাসি, এই কথা বলে আর ওরটা দিয়ে এরকম মুখটা মুছে দেয়। আর স্বামী মনে মনে ভাবে, তুই যে আমারে কত ভালোবাসিস আমার জানা আছে। আমি যখন অসুস্থ হয়েছিলাম, বুকটা ছটফট করেছিল তোর এক নজর দেখার জন্য, কিন্তু তোর মুখটা আমি দেখতে পারি নাই। আমার মোবাইলে তোর ছবি ছিল, দেখেছিলাম আর গুমরে গুমরে কেঁদেছিলাম। কোনোদিন জানালার ফাঁক দিয়েও একদিন দেখতে চাইস না আমি বেঁচে আছি না মরে গেছি। আমারে যদি কত ভালোবাসিস আমার বোঝা হয়ে গেছে। আমি যখন মহামারীতে আক্রান্ত ছিলাম তখন তুই আমারে বাঁশ দিয়া খাওয়াইছিস।